এটা হবে আজকে ফাইনাল ভিডিও। আপনারা কি ভিডিও চান? যদিও কখনো আমার ভুল হয়ে থাকে, আমার কথাবার্তার মধ্যে আপনার যে কষ্ট পেয়ে থাকে, মাফ করে দিবেন দয়া। সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আপনাদের উপর ডিপেন্ড করছে আমার সামনের ফিউচারটা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি একটু ডিফিকাল্ট এবং একটু লং হতে যাচ্ছে। আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আর যদি আপনাদের ভালো না লাগে সেখানে আমার কিছু করার নেই। কারণ আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে শেয়ার করতে চাই, কিছু বাস্তবতা। ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি ওপেনএক্স এর লিস্টিং এর পর থেকে অনেকে আমার উপর ফেফে ফুলে রাগে ক্ষোভে বিষণ্ণতা নিয়ে ভিডিও দেখছেন না। আরেকটা কথা, অনেকে এয়ারড্রপ পান নাই। কারণ এমন একটা সময় আমরা পার করছি না, যে সময়টাতে কিন্তু বলতে পারেন আমাদের সময়টা খারাপ চলছে। যাই হোক, তারপরে কিন্তু অনেকগুলা ওই এয়ারড্রপে কাজ করেছেন, ডক্স থেকে পেয়েছেন আপনারা অনেকেই, তারপর গডস থেকে পেয়েছেন মেবি, হ্যামস্টার কম্বাটের পর থেকে কিন্তু ওপেন এক্স লিস্টিং এর পর থেকে কিন্তু এক প্রকারই ভিউয়ার্স একদম কমে গিয়েছে। আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি এক প্রকার ভিডিও তেমন আর করবো না। কারণ যেখানে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবো না, যেখানে মানুষের প্রফিট এনে দিতে পারবো না, সেখানে আসলে আমার ভিডিও করার কোনো অধিকারই থাকে না, যেটা আমি পার্সোনালি মনে করি। আমি সবসময় চেয়েছি আপনাদের উপকার করার জন্য যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে। আপনারা সকলে জানেন আমি অসুস্থ হয়ে দেশে এসেছি, তার মাঝেও চেষ্টা করেছি বিভিন্ন আপডেটগুলো দেওয়ার জন্য। অনেকে আমাকে পার্সোনালি নক করে বলেছেন, ভাই আপনি তো অসুস্থ, ওইভাবে ভিডিও না দিলে তো পারতেন। তারপর আমি আমার অডিয়েন্স যারা রয়েছে আপনাদের জন্য কিন্তু চেষ্টা করেছি প্রতিনিয়ত যতটুকু সম্ভব ভিডিও দেওয়ার জন্য। তো আজকে মূলত ভিতরের কিছু কথা বলার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। তার পাশাপাশি পাপ টুকেন এবং সেলিয়া নিয়ে কিছু কথা বলবো, কারণ এগুলো বলাটা খুব জরুরি। অলরেডি আপনারা জানেন ইতিমধ্যে সেলিয়া ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আপনারা কারা পেয়েছেন বা পান নাই অবশ্যই কমেন্টসে জানাবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা পান নাই, হয়তো কেউ এলিজিবল হয়েছেন, কেউ এলিজিবল হন নাই, যেটা সত্য কথা, এখনো আমি পাই নাই। আমি সেটা আপনাদেরকে আজকে কমেন্ট করেছিলাম, আমাদের টেলিগ্রাম গ্রুপে বলেছি কেউ যদি পেয়ে থাকেন বলি। আমি পাই নাই বেসিক্যালি। তো পাপ টোকেন পেল নেটওয়ার্কের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সে বিষয়টাতেও কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়েছি এটাতে কাজ করলে একটা প্রফিট হতে পারে। কারণ পেল নেটওয়ার্ক কাজ করছে প্রায় ৩টা ব্লক চেনের উপর। কোর ব্লক চেন, বিএসসি ব্লক চেন মানে বিএনবি ব্লক চেন, আরেকটা হচ্ছে মেন্টাল ব্লক চেন যেটা ইথেরিয়াম সাপোর্ট করে। তো পেল নেটওয়ার্ক কিন্তু সবাই এলিজিবল হয় নাই। ওইখানে মাত্র ১,৬৪,০০০ মতো ৬৬,০০০ মতো পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে কিন্তু ইয়ারড্রপটা দিচ্ছে সাতোশি বর্তমানে। সাতোশিতে কিন্তু সবাই পেমেন্ট পাচ্ছে না, ওইখানে সবাই মাইনিং করতে পারছে না। যারা মানে টেস্টনেটে কাজ করেছে তারাই কিন্তু মূলত কাজগুলো করতে পারছে। সবচেয়ে অবাক একটি বিষয় আমি গতকাল লক্ষ্য করছি, গত পরশু আমাকে আমার একজন অডিয়েন্স মানে আমাদের ভিডিও দেখে তেমন একজনে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নক করছে, ভাইয়া একটু হেল্পের দরকার। তো আমি তাকে প্রশ্ন করেছি, আপনি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। উনি আমাকে ওনার পেল নেটওয়ার্কের স্ক্রিনশটটা দিয়েছেন। আমি অবাক হই, উনি ৯০০ টোকেন অনলি ফর একদিনে সে আর্নিং করে নেয়। ৯০০ টোকেন, যেখানে এখন আজকে প্রায় ৪ দিন শেষের দিকে আমার মাত্র ৫০০ ৫৫০ মতো, সেখানে কিন্তু ওনার ৯০০ টোকেন। আমি অবাক হয়ে যাই। তো ওনাকে প্রশ্ন করেছি যে আপনি কতজন রেফার করেছেন, বলছে আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি কি এখান থেকে পেমেন্ট পাবো কিনা। উনি বিলিভ করতে পারছেন না যে উনি এখান থেকে পেমেন্ট পাবেন, কারণ পাপ টোকেন সবাই এলিজিবল হয় নাই, বাট আনলিমিটেড ইনকাম এখান থেকে দিচ্ছে যারা কিন্তু পার্টিসিপেট করেছেন। তারপর আমার একটি জিনিস অবাক লাগে, আমার এতগুলো রেফার থাকা সত্ত্বেও, আমার টিম মেম্বার থাকা সত্ত্বেও, টেস্টনেটে জয়েন করেও
আর নিয়মিত কাজ করার পরেও কিন্তু আমি টোকেন পাচ্ছি অনলি ফর প্রতি ঘন্টায় 5টা, আর উনি পাচ্ছেন প্রতি ঘন্টায় 18টা। সে কিন্তু আমাকে অনেকটা অবাক করেছে এবং ওনার রেফার ছিল মাত্র একজন, উনি কিন্তু এটা বলেছে এবং স্ক্রিনশট আকারে আমাকে কিন্তু শেয়ার করেছিল এগুলো। যাই হোক, পাপ টোকেন মেবি মনে হয় একটি ভালো পরিমাণ প্রফিট দিতে পারে, কারণ পাপ টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে কোরের মতো, কোর ব্লকচেনের মতো তাদের টোটাল সাপ্লাই 2.1 বিলিয়ন। আর যেহেতু 3টা ব্লকচেনের উপর কিন্তু এটা আসছে, কারণ রেস্ট্রিক বিটিসি বিটকয়েন এখানে রেস্ট্রিক করার জন্য কিন্তু এটা কিন্তু মূলত এই ব্লকচেনটা তৈরি করা। এখানে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট যারা করছেন তাদের হতে পারে। আর সেলিয়াতে এখনো পর্যন্ত তো তাদের যতটুকু আমি অ্যানালাইজ করেছি তাদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছুতে এখন পর্যন্ত তারা 4,000 মানুষকে ট্রান্সফার করেছে, আরো হয়তো ধীরে ধীরে আসবে। আর সেলিয়াটা কিন্তু মেবি লিস্টিং হতে একটু সময় লাগবে, মেবি 25 তারিখ কিংবা 20 তারিখ, যেহেতু আফুলা যিনি রয়েছেন সিইও সেলিয়ার, ওনার জন্মদিন হয়তো 25 তারিখ, ওই দিন হয়তো এটা লিস্ট হতে পারে, বিভিন্ন এক্সচেঞ্জে হতে পারে। যদি বিভিন্ন এক্সচেঞ্জে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু ভালো পজিটিভ দিক, আপনারা ভালো একটা প্রফিট পাবেন। আর পাপ টোকেন যদি লিস্টিং এর কথা বলতে চাই, পাপ টোকেন কিন্তু 9 তারিখ শেষ হবে মাইনিং, কিন্তু সাতোশি অ্যাপ কিন্তু 10 তারিখ কিন্তু মেন্ট্রিসে যাচ্ছে একদিনের জন্য, সেটা কিন্তু তারা জানিয়েছে। হয়তো পাপ টোকেন এ মাসের লাস্টে ধরতে পারে, কারণ অলরেডি জানেন বিটকয়েন কিন্তু 1 লক্ষ ছড়িয়েছে। তাদের দামটা কিন্তু ইতিহাসের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ টোকেন বলা যায় এখন বিটকয়েনকে। তারা কিন্তু $1 লক্ষ ছুঁয়ে দিয়েছে অলমোস্ট। তো যাই হোক, ওপেনএক্স এর কথা যদি বলি আপনাদেরকে, ওপেনএক্স এর প্রাইস নিয়ে আপনাদের যে কনফিউজড, অনেকে কমেন্ট করেছেন ভাই আপনার অ্যানালাইসটা অনেক ভালো, মানে একটি হিট করে কথাগুলো বলেছেন, মেবি আপনাদের হয়তো বিষয়গুলো ভালো লাগেনি। আমি অ্যানালাইজ করেছিলাম যে মিনিমাম 20 সেন্ট থেকে 50 সেন্ট পর্যন্ত যাবে ওপেনএক্স, যেভাবে তাদের মার্কেটিং সিস্টেমটা ছিল, যেভাবে তাদের অ্যালোকেশন সিস্টেমটা ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা অ্যানালাইসটা করেছি। বাট তারা কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত একদম একটি অল্প দামে কিন্তু ওপেনএক্স কিন্তু দিয়েছে, যেটা 1 বছর মাইনিং করার পর আমাদের সাথে চিটিং করার মতো হয়েছে। বাট এখানে একটি প্রশ্ন থেকে যায়, সেটা হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আবার সহমত পোষণ করতে পারেন। সে বিষয়টা হচ্ছে ওপেনএক্স অনলি ফর এমএক্সি গ্লোবালে কিন্তু লিস্ট হয়েছে। যদি ওপেনএক্স 8 থেকে 10টা এক্সচেঞ্জে লিস্ট হতো তাহলে কিন্তু ওপেনএক্স এর প্রাইসটা ঠিকই $1 কাছাকাছি যেত যেদিন লিস্ট হয়েছিল। বাট ওপেনএক্স অনলি ফর এমএক্সি গ্লোবালের সাথে কোলাবোরেশন করে ওইখানে লিস্ট হয়েছে, যার জন্য কিন্তু তাদের প্রাইসটা কম, এরকমই ধরা যায়। তো এখানে কিন্তু অনেক কয়েন এখনো বাকি আছে। কোলেন্ট আমরা মাইনিং করে রেখেছি, ওজি, তারপর H1, এক্কা, এগুলো কিন্তু ধীরে ধীরে লিস্টিং এর দিকে যাবে। আমরা যারা সাবমিট করেছি ওয়ালেট, অবশ্যই আমরা এখান থেকে পেমেন্ট যাই পাই পাবো, এতটুকুই বলবো। আর কারণ আপনারা তো অ্যানালাইজ করলেও সেটাকে অনেকে নেগেটিভ ভাবে নেন, কেউ পজিটিভ ভাবে নেন। কারণ যে বিষয়গুলো বলার জন্য আসলে আজকে ভিডিওটা আমি বলেছি শুরুতে, ভিডিওটা একটু বড় হচ্ছে। আহ অনেক কষ্ট লাগে যখন এত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য। একটা ভিডিও যে আমরা তৈরি করি, আসলে এই ভিডিওটা যে দেখছেন আপনি, সেট আপ গুলো দেখছেন, আমি জাস্ট বসে আছি কথা বলছি, আসলে বিষয়টা তেমন না। ভিডিওটা কাটার পর এটা এডিটিং করতে হয়, এখানে থাম্বনেল তৈরি করতে হয়, ভালোভাবে এসইও করতে হয়, তারপর গিয়ে কিন্তু ইউটিউবটা যে আমরা আপলোড করি, তারপর যাও 200, 100, 300 লোক দেখে, এরকম কিন্তু আস্তে আস্তে আমাদের রিচ হয় আর কি। তো আলহামদুলিল্লাহ, একটা জিনিস খুব অল্প সময় আপনাদের ভালোবাসা কিন্তু অর্জন করেছিলাম। জানি না কেন জানি আপনাদের মাঝ থেকে আমি হারিয়ে যাচ্ছি মনে হচ্ছে, আপনারা ধীরে ধীরে আমাকে ভুলে যাচ্ছেন, আমার কেন জানি সেটাই মনে হচ্ছে। আহ, দেখতে পাচ্ছি অনেকে লিপ নিচ্ছেন গ্রুপ থেকে, অনেকে ভিডিও দেখছেন না, অনেকে বলছেন ভাই প্রফিট হচ্ছে না তাই দেখতেছি না। তো আমি আসলে সব প্রজেক্ট আপনাদের কাছে শেয়ার করি না, সেটা কিন্তু আমি আগে বলেছি। আমি যেগুলোতে কাজ করি বেসিক্যালি আমি ওই ভিডিওর উপর কিন্তু ওইগুলোর উপর ভিডিও করি। যেমন সামনে টোন স্টেশন, যেটাতে যারা কাজ করেছেন এবং যারা এলিজিবল হয়েছেন, ওইখানে কিন্তু বড় পরিমাণে একটা কমিটিকে বাদ দেওয়া হয়েছে। কারণ ওইখানে কিন্তু একটা কফি বাই করার কথা বলেছিল, অনেকে কিন্তু এটা বিলিভ না করে বাই করেনি, যেখানে
0.5 টন মানে $3 কাছাকাছি লাগতো আর কেউ, সেখানে কিন্তু অনেকেই কাজ করেন নাই। তো যারা কাজ করেন নাই মাইনিং করার পরও তারা কিন্তু এখানে এলিজিবল হন নাই, এটা বিষয়টা এরকম। তো আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু টোন স্টেশন অলরেডি তাদের কোলাবোরেশন এক্সচেঞ্জের সাথে করে ফেলেছে। তারা জাস্ট রেশিওটা কিরকম সেটাও বলে দিয়েছে, একটা টোকেনের সাথে একটা টোকেনে দিচ্ছে, এখানে কোনো রেশিও নেই। আর প্রাইসটা আমরা তখনই বলতে পারবো, কারণ যেহেতু তারা এখনো পর্যন্ত তাদের টোটাল সাপ্লাই নিয়ে আমাদের সাথে কোনো কিছু শেয়ারই করেনি এখনো। তো আরো অনেকগুলো টোকেনে কাজ করছেন আপনারা, হয়তো অনেকগুলো টোকেন রয়েছে এগুলোতে কাজ করছেন নিয়মিত। তো আমি ওই জিনিসটা বুঝতে চাইছি, একজন আমার অডিয়েন্স আমার রেফারে জয়েন হয়ে 900 টোকেন উনি ইনকাম করেছেন অলরেডি। তা আপনারা কেন পারেন না? তারপর দোষটা দেন আমাদের উপর। আমি স্ক্রিনে বিষয়টা শেয়ার করব, এটা দেখবেন। বিশেষ করে আপনার কাছে এটা দেখার অনুরোধ থাকবে আমার। চেষ্টা করি আপনাদের মাঝখানে থাকার জন্য, আপনাদের ভালোবাসাগুলো পাওয়ার জন্য। আসলে বলবোটা কি, ইউটিউব থেকে আমার যা ইনকাম হয়েছে তা এখনো কিন্তু আমার উইথড্র নিতে পারিনি, যার কারণ হচ্ছে ইউটিউবের একটা টার্ম এন্ড কন্ডিশন, আপনি যতক্ষণ না $100 হবে ততক্ষণ আপনি উইথড্র নিতে পারবেন না। যেহেতু ভিউয়ার্স কম, ভিডিও তেমন দেওয়া হচ্ছে না, $30 আটকে আছে, $30 এখনো পর্যন্ত ইউটিউবে রয়েছে। যেদিন $100 হবে ওই দিন আমি তুলে যেটা কথাটা দিয়েছিলাম আপনাদেরকে 50% আপনাদের মাঝখানে দিয়ে দিব, লেবেল করে আপনাদেরকে যারা প্রাপ্য কিছু কোয়েশনের মাধ্যমে বা কিছু কোডের মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে করে আপনাদের বন্টন করব। সেরা 10 জন হোক কিংবা 20 জন হোক, এভাবে করে লটারির মাধ্যমে লাইভে করবে সেটা আপনাদের সামনে। তো এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাব ফাইনালি, এটা হবে আজকে ফাইনাল ভিডিও। আপনারা কি ভিডিও চান বা না চান, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনারা কি কোন ধরনের ভিডিও চাইছেন? ইনভেস্টমেন্ট, মাইনিং বা টেক ওই ধরনের, যেমন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি হয়, ইউটিউব কিভাবে খুলতে হয়, টেলিগ্রাম চ্যানেল থেকে কিভাবে ইনকাম হয়, অ্যারেস্টা থেকে কিভাবে ইনকাম করতে হয়, ফ্রিল্যান্সারের কথা যদি বলি, বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে অ্যামাজন থেকে কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে একটা অনলাইন স্টোর খোলা যায়, নাকি এরকম ভিডিও চাচ্ছে, নাকি রাজনৈতিক ভিডিও চাচ্ছে, নাকি প্রবাসীকে নিয়ে ভিডিও চাচ্ছে, নাকি গরিব দুঃখী যারা রয়েছে সামাজিক কর্মকাণ্ড যেগুলো রয়েছে এগুলো ভিডিও চাচ্ছে? আপনাদের কাছে আশা করব আপনারা অবশ্যই উত্তর দিবেন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ, সেই ধরনের ভিডিও কিন্তু আমি তৈরি করব। বিকজ আপনাদের উপর ডিপেন্ড করছে আমার সামনের ফিউচারটা, আমার সামনের ভবিষ্যৎটা আমি আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা যেটা ডিসাইড করবেন ওই ডিসাইডের উপর কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। যদিও কখনো আমার ভুল হয়ে থাকে, আমার কথাবার্তার মধ্যে আপনারা যে কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন দয়া। সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।